হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, দেখো, রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর তিনটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অর্থাৎ কি ক্যারেক্টারিস্টিক্স গুলি যে রয়েছে সেগুলি নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। এটা কিন্তু তোমাদের 3 মার্কসের জন্য তোমরা ভালোভাবে লিখতে পারো, ঠিক আছে? তো আলোচনা শুরু করার আগে তোমাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। দেখো এখানে কি রয়েছে, এখানে তোমাদের কোর্স ডিটেলস দেওয়া রয়েছে। তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে মেজর এডুকেশন নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য কিন্তু মেজর কোর্স ফি রাখা হয়েছে 1199 টাকা। কিন্তু বর্তমানে একটি বিশেষ অফার চলছে। তোমরা যারা যারা প্রথম 100 জন স্টুডেন্ট রয়েছে আমাদের সেন্টারে যুক্ত হবে আমাদের সঙ্গে, তোমাদের জন্য কিন্তু বিশেষ অফারটি রয়েছে। তোমরা কিন্তু মাত্র 99 রুপিসের মাধ্যমেই কিন্তু এত কিছু পেয়ে যাচ্ছ, এত কিছু সুযোগ সুবিধা, যেমন কি হাই কোয়ালিটি নোটস পাচ্ছ, লাইভ ক্লাসেস পাচ্ছ, রেকর্ডেড ক্লাসেস, তাছাড়া কি পাচ্ছ 100% কমন সাজেশনস তোমরা পেয়ে যাচ্ছ, ঠিক আছে, অনলি 99 রুপিসের মাধ্যমে। তো তোমরা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও, দেখো এখানে কর্নারে দুটো নাম্বার দেওয়া রয়েছে। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। তো চলো দেরি না করে আলোচনায় ফিরে যাই। দেখো আজকের যে আলোচনার বিষয় রয়েছে এটা কিন্তু খুব অল্প পরিমাণে রয়েছে। আমি কিন্তু তোমাদের 3টে পয়েন্ট নিয়ে শুধু আলোচনা করব, যাতে তোমাদের যদি 3 মার্কসের জন্য আসে, 3টি বৈশিষ্ট্য আসে, তাহলে তোমরা যাতে ভালো মতো লিখে আসতে পারো, ঠিক আছে? তাহলে কি রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 এর 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি রয়েছে, বৈশিষ্ট্য নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। দেখো প্রথমেই বলে রাখি যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 কি বলা হয়েছিল, যাতে সকল শিশুর প্রতি সমান অধিকার দেওয়া হয় শিক্ষার ক্ষেত্রে, এবং অন্তর্ভুক্তিমূলক যে বিদ্যালয়গুলি রয়েছে সেখানে যাতে ভালোভাবে শিক্ষাদান দেওয়া হয় বিভিন্ন যারা হচ্ছে শারীরিক সমস্যায় ভুগছে সেই শিশুদের জন্য, যেমন যারা হাঁটতে পারছে না, এবং কি যারা হচ্ছে কি বিভিন্ন সমস্যায় ভুগছে, যে কেউ কেউ চোখে দেখতে পারছে না, কেউ বধির। তো এই যে সমস্যাগুলি রয়েছে শিশুদের, এই সমস্যাগুলির থাকা সত্ত্বেও একটি বিদ্যালয় কিন্তু স্থাপন করার কথা বলা হয়েছে, এবং সেই বিদ্যালয়ে যাতে সেই শিক্ষার্থীরা ভালোভাবে শিক্ষা নিতে পারে সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। এবং কি বলা হয়েছে, সকল শিক্ষার্থীর প্রতি সমানভাবে সুযোগ প্রদান করার কথা বলা হয়েছে। দেখো তাহলে প্রথমে কি রয়েছে, এর বৈশিষ্ট্য, মূল বৈশিষ্ট্য হচ্ছে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষার কথা এখানে বলা হয়েছে। তো কি রয়েছে এখানে, 6 থেকে 14 বছর বয়সী সব শিশুর জন্য সরকার বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করে, এবং বিদ্যালয়ে ভর্তি হওয়া বাধ্যতামূলক করা কিন্তু হয়েছে। অর্থাৎ কি বলেছে এখানে, প্রথমেই বলেছে যে বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা দিতে হবে। 6 থেকে 14 বছর বয়সী যে শিশুরা রয়েছে তাদেরকে কিন্তু সকলকে বিদ্যালয়ের আওতায় আনতে হবে, এবং বাধ্যতামূলকভাবে কিন্তু তাদেরকে শিক্ষা দিতে হবে, এবং তাদের যে বিভিন্ন সমস্যা রয়েছে অর্থাৎ আর্থিক সমস্যা দূর করার জন্য কিন্তু বিদ্যালয় থেকে বিভিন্ন সুযোগ সুবিধাও কিন্তু তাদেরকে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে এই ছিল মূল বৈশিষ্ট্য প্রথম। দেখো দ্বিতীয় কি রয়েছে, যে 25% আসন সংরক্ষণ। অর্থাৎ এখানে কোথায় আসন সংরক্ষণ করার কথা বলা হয়েছে, বেসরকারি যে বিদ্যালয়গুলি রয়েছে সেখানে, ঠিক আছে? তাহলে কি বেসরকারি স্কুলগুলিতে অর্থনৈতিকভাবে দুর্বল ও সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কমপক্ষে 25% আসন সংরক্ষণের বিধানও কিন্তু এখানে দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারি স্কুলের পাশাপাশি বেসরকারি স্কুলেও যাতে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে তাদের জন্য কিন্তু 25% কিন্তু কি করা হয়েছে, সিট রাখা কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে দেখো তৃতীয় কি রয়েছে, শিশু বান্ধব ও শাস্তি মুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করার কথা বলা হয়েছে। এটা কিন্তু এই যে RTE অর্থাৎ কি রাইট টু এডুকেশন অ্যাক্টের 2009 কিন্তু বলা হয়েছে বিশেষভাবে, যে শিশু বান্ধব বিদ্যালয়ে শিশু বান্ধব ও শাস্তিমুক্ত শিক্ষার পরিবেশ তৈরি করার কথা, ঠিক আছে? দেখো কি শিক্ষার্থীদের ওপর শারীরিক শাস্তি ও মানসিক নির্যাতন নিষিদ্ধ করা হয়েছে, এবং একটি ভয়মুক্ত আনন্দদায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর কিন্তু জোর দেওয়া হয়েছে।
তাহলে কি বলেছে এখানে, যে বিদ্যালয়কে এমনভাবে তৈরি করতে হবে যাতে শিক্ষার্থীরা নির্ভয়ে সেখানে শিক্ষা যাতে লাভ করতে পারে, তাদের যাতে কোনো রকম বিশেষভাবে, যেমন হচ্ছে প্রথমে যেমন শাস্তির ব্যবস্থা থাকতো, শাস্তির ব্যবস্থা কিন্তু এখন অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে, যাতে হচ্ছে কি শিক্ষার্থীরা ড্রপ আউট না করে, যাতে তারা স্কুলের মধ্যে নিয়মিত আসা যাওয়া করে। ঠিক আছে, প্রেজেন্ট থাকা কিন্তু স্কুলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে কি বলেছে, এই বৈশিষ্ট্যগুলি শিক্ষাকে সবার জন্য সহজলভ্য, সমতা ভিত্তিক ও মানবিক করে কিন্তু তোলে। ঠিক আছে, তাহলে আজকের বিষয় কিন্তু এতটুকু নিয়ে ছিল। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।